আজকে আপনার কতজন অনুগামী যোগদান করলো ইয়েতে? আমাদের সোনডাঙ্গা গ্রাম, খাজুরি, নেকি, জ্যোতিনগর, সিংহাটি, নতুন নপাড়া, বেজপাড়া এবং নপাড়া এই মিলিয়ে প্রায় 2000 কংগ্রেস কর্মী এবং 4 জন ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার, চারজন ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার এবং 2000 কর্মী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের এই দুবুলিয়াতে তৃণমূলের মঞ্চে আমরা সবাই যোগদান করলাম। আচ্ছা, তার মধ্যে ইলেক্টেড মেম্বার কজন আছে? ইলেক্টেড মেম্বার 4 জন পঞ্চায়েতের এবং আর একজন নির্দল পঞ্চায়েত মেম্বার, তিনিও আজ জয়েন করেছেন রুকুনপুর থেকে। কোন কোন জায়গায় তারা? রুকুনপুর থেকে পঞ্চায়েত মেম্বার নির্দল একজন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, খাজুরি থেকে এবং নেকি থেকে 2 জন পঞ্চায়েত মেম্বার তারা জয়েন করলেন, নতুন নপাড়া থেকে 1 জন পঞ্চায়েত মেম্বার জয়েন করলেন এবং সোনডাঙ্গা থেকে 1 জন পঞ্চায়েত মেম্বার জয়েন করলেন এবং আগামী 1 সপ্তাহ পরে মমতা ব্যানার্জির প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে আরও 3 জন মেম্বার জয়েন করবেন। বিভিন্ন কারণে তারা আজকে জয়েন করেন। কংগ্রেস কেন ছাড়লেন? কংগ্রেস ছাড়লাম মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে, মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞের শরিক হতে, সামিল হতে কংগ্রেস ছাড়লাম। কংগ্রেস থেকে কি কোনো ধাক্কা খেয়েছিল? কংগ্রেস থেকে কোনো ধাক্কা খায়নি। কংগ্রেস আমাকে যথাযোগ্য সম্মান জানিয়েছে, কংগ্রেস থেকে আমি যথেষ্ট মর্যাদা পেয়েছি, কংগ্রেস আমাকে যথা সম্মান জানিয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি মনে করেছি যে এই মুহূর্তে কংগ্রেসের থেকে পশ্চিমবাংলার উন্নয়ন কখনোই সম্ভব নয়। পশ্চিমবাংলার উন্নয়ন করতে হলে একমাত্র কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক থেকে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হলো। এটা যদি কেউ বলে থাকে যে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে, কংগ্রেস 128 বছরের দল, একে সাইনবোর্ড কেউ তৈরি করতে পারেনি। ইন ফিউচারে কেউ পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর শ্যামাপ্রসাদ সিং রায়ের কিছু ইতিহাস আপনাকে জানা উচিত, আপনাদের জেনে রাখা উচিত। 2003 সালে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সমর চক্রবর্তী। আমাদের দুর্ভাগ্য বলেন, আনফর্চুনেট বলেন, 2006 সালে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের। শ্যামাপ্রসাদ রায় তখনও তার বিরোধিতা করেছিলেন। তখন তিনি উজ্জ্বল বিশ্বাসের হয়ে কাজ করেছিলেন কংগ্রেস প্রার্থীর বিরোধিতা করে, এবং তখন উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। সেই অবস্থায় দাঁড়িয়ে বিরোধিতা করেছিলেন। এর আগে আমাদের অসীম শাহ যখন লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1999 সালে অসীম শাহ লড়েছিল আমাদের কেন্দ্রে। আমরা কংগ্রেসের সঙ্গেই ছিলাম সেদিনও। সেই 99 সালে উনি বিজেপির জুলু মুখার্জির হয়ে প্রতিদ্বন্দ্বিতা, তার পক্ষে লেগেছে কংগ্রেসের। সুতরাং এটা ওনার ট্রেডিশন, উনি যে যাবে, আমরা মনে করি যে আমাদের ঘাট থেকে আমাদের একটা বড় পাপ গেল। কেন তাহলে কেন উনি মানে আপনাদের দল ছেড়ে চলে গেল? আমাদের দলের একটা খুব ছোট কর্মী আমাকে একটা কথা বলেছে, যে কথাটা আমার মনে খুব দাগ কেটেছে। যে রাজনীতির কথার অর্থ হচ্ছে নিজ নিজ স্বার্থে যখন যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাকেই বলা হয় রাজনীতি, এবং সেটা সবাইকে মেনে নিতে হবে। এটা আমাদের দলের একটা খুব জনগণ কর্মী বলেছে, সেটাও মনে ধরেছে, এবং সে বাস্তব সত্যি কথা। শ্যামাপ্রসাদ সিং রায় হয়তো ডিসেম্বর মাসে, যে মাসটা চলছে, হয়তো আবার নতুন করে সরকারি উকিলের প্যানেল তৈরি হবে। আমাদের যা খবর আছে এপিবি বা কিছু একটা হবেন উনি, ওনার দীর্ঘদিনের আশা ছিল। উনি যেটা বলছেন, যে আমরা কথা বলেছি, উনি যেটা বলছেন যে কংগ্রেসের থেকে আমাদের যে ইলেক্টেড মেম্বার আছে তারা ছোট জগন্নাথ হয়ে বসে আছে, কোনো কাজ আমরা করতে পারছি না, কোনো উন্নয়নই করা যাচ্ছে না মানুষের স্বার্থে। সেক্ষেত্রে মানুষের বলছে এমন একটা দলে আমরা আছি যেখানে মানুষের কোনো উন্নয়নই করতে পারছি না, সে দলে থেকে লাভ না। উনি হয়তো সেই অজুহাতটা খারাপ করছে, কিন্তু আমি আপনাকে খুব দল ছেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তার ব্যক্তিগত ইন্টারেস্ট, ভেস্ট ইন্টারেস্ট, নিজের পাবলিক সার্ভ করা না, কোনো পাবলিক সার্ভ করা না, নিজের স্বার্থে এসে যাচ্ছে। এবং আপনাকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, মানে ইট ইজ এ কাইন্ড ইনফরমেশন, যে শ্যামাপ্রসাদ সিং রায়ের সঙ্গে তার গ্রামের নির্বাচিত 2 জন প্রতিনিধি, এবারও যারা কংগ্রেসের টিকিটে প্রতিনিধি করে জয়লাভ করেছে গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েত সদস্য ওনার সঙ্গে জয়েন করেনি। তারা আজকে
আজকে সভাস্থলেই আসেন, তারা আসেন। উনি কালকে রাতে তাদের উপর খুব প্রেশার তৈরি করেছিলেন এবং তাদেরকে কিছু অ্যান্টি সোশ্যাল পার্টি তাদের উপরে হামলারও একটা চেষ্টা করেছিলেন। কালকের রাত থেকে তারা সরে গিয়েছে, তবুও তারা আসেন। শ্যামাপ্রসাদ শিবরায় মানে প্রেশারের কাজে তারা নদী ছিলেন। এবার তাহলে আপনারা কৃষ্ণনগর এই 2 নম্বর ব্লকে আপনাদের সাংগঠনিক দিক থেকে আপনারা কীভাবে মানে আমরা গতকাল করে আমাদের একটা মিটিং করেছিলাম এবং ঘরোয়া মিটিং ডেকেছিলাম। বেসিক্যালি যারা সংগঠনটা করে, যারা মেম্বার তৈরি করে, তারা প্রত্যেকেই উপস্থিত ছিল সেই মিটিংয়ে। তারা কংগ্রেসের সঙ্গেই আছে এবং আগামী দিনে আবার 20টা মেম্বার তৈরি করার ক্ষমতা তাদের আছে। তারা সবাই কংগ্রেসের সঙ্গেই আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা সভা আবার করছি, ঠিক আছে? সেই সভায় এদের প্রত্যেকের যে কথা বলতে তার প্রত্যুত্তর আমরা দিই। উত্তর আপনারা আর যে সমস্ত ইলেক্টেড মেম্বারগুলো যাচ্ছে ওদের সঙ্গে, তারা কি ওই নিজেদের স্বার্থেই যাচ্ছে? এটা নিজেদের স্বার্থ ছাড়া কি বলবে? এটা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বলে না, কারণ কোনো গ্রাম পঞ্চায়েত আমাদের নেই, কোনো গ্রাম পঞ্চায়েত নেই। সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতগুলো সিপিএম, পঞ্চায়েত সমিতি সিপিএম, মানে বামফ্রন্ট। সেখানে তো আমাদের মেম্বারদের যে কাজ করার প্রবণতাটা কিছুটা তো কম থাকবে, স্বাভাবিকভাবে কিছুটা কম থাকবে, যেহেতু পঞ্চায়েত স্তরে আমরা নেই, পঞ্চায়েত সমিতিতে আমরা নেই। স্বাভাবিক কারণে আমাদের পঞ্চায়েতের সদস্যদের কাজ করার যে মানে যে ধরনের উন্মাদনা থাকে তার থেকে কিছুটা কমবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কমবে। তবু আমাদের দেখতে হবে, দরকার হলে পঞ্চায়েতগুলোকে আমাদের ঘেরাও করে গিয়ে বলতে হবে যে মেম্বার যখন, সে তো জনতার দ্বারা নির্বাচিত, জনসাধারণ তাকে প্রোটেক্ট করেছে, সুতরাং তাকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের কারো কাজ দেওয়া হচ্ছে না। দরকার হলে আমরা সমস্ত পঞ্চায়েতগুলো ঘেরাও করবো, প্রধান সিপিএমের প্রধান হোক, যে প্রধানই তাদেরকে ঘেরাও করবো। এই পঞ্চায়েত কংগ্রেস হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দলের হোক, যারা জিতেছে তারা তো এলাকার মানুষের ভোট দিয়ে যেতে তাদের ওয়ার্ডে কাজ করার সাথে। কিছুদিন আগে শঙ্কর সিং বলেছিলেন যে কংগ্রেসই আমার শুরু, কংগ্রেসই আমার শেষ। আপনার সম্পর্কে একটা অপপ্রচার চলছে যে এরপর রঞ্জিত গুহ কৃষ্ণনগর 2 নম্বর ব্লক সভাপতি যোগ দেবে। আমি আপনাকে খুব খোলাখুলি করে দিচ্ছি, আমার জন্ম কংগ্রেসে। আমি একদিনের জন্য, এক দলের জন্য কংগ্রেস ছেড়ে কোথাও হাঁটিনি। তাতে আমার সঙ্গে কে থাকলো না থাকলো আমার কিছু দেখি। আমি 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কংগ্রেস ছেড়ে যাইনি। 1 সেকেন্ডের জন্য কংগ্রেসের নির্দেশের বাইরে হাঁটিনি। আমি ভবিষ্যতেও কংগ্রেসের নির্দেশ মেনেই চলবো এবং আমার যতদিন জীবিত থাকবো ততদিন আমি কংগ্রেসের সঙ্গে থাকবো।